এসআইআর কেন্দ্রে তৃণমূল বনাম তৃণমূল দুই শাসক দলের নেতার প্রকাশ্যে বচসা গালাগালি আর দেখে নেওয়ার হুঙ্কার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি মালদার রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিনের অভিযোগ, এসআইআর কেন্দ্রে কাজের ধীর গতিতে প্রতিবাদ করতেই তাকে অসভ্য ভাষায় গালাগালি ও হুমকি দেন তৃণমূলেরই আরেক নেতা শেখ মিনু। যদিও পাল্টা দাবি শেখ মিনুর, তার বক্তব্য আমির উদ্দিন ইচ্ছাকৃতভাবে অন্য ব্লকে এসে মানুষকে উস্কানি দিচ্ছিলেন, রাজনৈতিক স্বার্থেই এই নাটক। এদিকে দুই নেতার এই প্রকাশ্য বাগবিতণ্ডার ভিডিও ঘিরে শাসক দলের তীব্র কটাক্ষ বিজেপির। উত্তর মালদা বিজেপির সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়ার দাবি, প্রার্থী হওয়ার লড়াইয়ে তৃণমূলে শুরু হয়েছে মারামারি। সব মিলিয়ে এসআইআর কেন্দ্র ঘিরে অস্বস্তিতে শাসক দল। এই ঘটনার জেরে রাজনৈতিক তরজা আরও তীব্র হচ্ছে মালদার রাজনীতিতে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আমি এড়িয়ে যাচ্ছি এই জন্যই যে আমার এটা বিতর্ক খারাপ লাগে। তো তবু বলছি, আমাদের দলের কে হঠাৎ করে নেতা হয়েছেন না হয়েছেন সেটা গল্প নয়। সে কোনো আনপপুলার একজন মানুষ, সে বোধহয় অঞ্চলের এখন প্রেসিডেন্ট হিসেবে তাকে নিযুক্ত করা ওকে পূর্ত কর্মযোগ্য অঞ্চলে। আমি এসআইআর নিয়ে প্রতিদিন এন্টায়ার এলাকায় রতুয়া 2 মালতীপুরের বড় অংশ আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, কারণ আমাদের দল এটা নির্দেশও দিয়েছে। আর আমি তো সমাজসেবী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাই। মানুষরা অত্যন্ত বিপর্যস্ত, সন্ত্রস্ত, তো তাদেরকে অভয় দেওয়া, তাদেরকে প্রপার গাইডলাইনে পাঠানো, যাতে সঠিকভাবে তারা রিসিভটা, তাদেরকে রিসিভিং দেওয়া হচ্ছে না। সেই জন্য তাদেরকে বললাম, আমি ভিডিও সাইডকেও বলেছি যে রিসিভটা তাদেরকে দেবেন। তা ওরা বাইরে সেটা বলছিল কথা, আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ, বলতে বলতে কথাবার্তার মধ্যে একটু সভ্যতা থেকে সরে এসেছে, বেয়াদবি করেই বলেছে। আমরা সবাই জানি যে গোটা রাজ্য জুড়ে যে একটা মানুষকে অশান্তিতে ফেলে দেওয়া যে কুচক্রকারীরা হেনস্থ করছে এসআইআর নামে, ওটা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে আছে। কাগজপত্র থেকে শুরু করে মানুষের হয়রানির শেষ নেই। সেইখানে দাঁড়িয়ে রতুয়া 2 থেকে এসে রতুয়া 1-এ মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি। তখন আমরা যখন ওখানে মানুষকে উত্তেজিত করে দিয়েছিল, অনেকটা লোক ভিতরে ঢুকে গেছে, যেখানে এমরা আছে, ওরা রয়েছেন ওখানে, এবং ওখানে শান্তিভাবে ওখানে লাইন করে, ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিকেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এসআইআর এর ওটা হিয়ারিংটা চলছে। সেইখানে গিয়ে কিন্তু উনি একটা মানে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তখন আমরা ওকে বললাম যে কি আপনি রতুয়া 2-কে ছেড়ে রতুয়া 1-এ কি করতে আসেন? আপনার জায়গাতে তো এসআইআর চলছে, সব জায়গায় মানে তো বিভ্রান্তে পড়ছে। তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছিলেন, খারাপ গাল দিয়েছিলেন। ফলে আমি ওকে, যেহেতু উনি পঞ্চায়েত সমিতির সভাপতি, বারবার বলছি যে আপনি তো রতুয়া 2-এর পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আপনি ওখানে দেখুন না, এখানে তো আমরা আছি, আমাদের নেতৃত্বরা রয়েছে, আমাদের নেতৃত্বরা আমাদেরকে নির্দেশ দিয়েছে যে যতদিন এসআইআর চলবে, হিয়ারিং এর কাজ চলবে, তোমরা কিন্তু থাকবে। আমরা কিন্তু রীতিমতো আমাদের পার্টির গাইডলাইন্স মেনে আমরা থাকি। সেই জায়গাতে এসে এত শান্তি পরিবেশকে অশান্তি করার জন্য উনি এখানে রতুয়া 2-কে ছেড়ে রতুয়া 1-এ আসেন। গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখতে পাই, সেই ভিডিওতে আবার প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেস একটি বিশৃঙ্খল বর্বর দল, যার নেত্রী সরকারি কার্যক্রম বা জনসভায় দাঁড়িয়ে ভুলভাল কথা বলেন। তার নেতাদের কাছে কি আশা করবে? রতুয়া 1 নম্বর ব্লকের এসআইআর ক্যাম্পের চলাকালীন তার ক্যাম্পের সামনে তৃণমূল কংগ্রেসের 2 নেতা একে অপরকে বাপ মা তুলে গালাগালি করছে, মারামারি করছে। এটা রতুয়া বিধানসভার 2 নম্বর ব্লক
রতুয়া 2 নম্বর ব্লকের একজন হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি, আর একজন হচ্ছেন 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। কেউ হচ্ছেন সভাপতির খুব কাছের লোক, কেউ হচ্ছেন এমএলএ এর কাছের লোক। এই তো হচ্ছে এদের গোষ্ঠী কন্দল। এরা একে অপরকে মানে না, বিশৃঙ্খল একটা দল। এটা রতুয়া বিধানসভায় এখন মারামারি লেগেছে একে অপরের ক্যান্ডিডেট হওয়ার জন্য, তাই এগুলো সব হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। জড়িয়ে পড়ছে কি হবে না, কখনোই এই ধরনের জিনিস কাম্য নয়। কেননা সাম্প্রদায়িক দল বিজেপি এসআইআর নিয়ে মানুষকে যে হয়রানি করছে, মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, ভোট কাটার জন্য যে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি আমাদের এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বস্তরের নেতৃত্ব মানুষের সাথে, মানুষের পাশে আছে। এটাতে হ্যাঁ একটু কথা কাটাকাটি অবশ্যই সেখানে যদি হয়ে থাকে, এই ধরনের জিনিস কাম্য নয়, সেটা আমরা আমাদের নিজেদের দলীয় লেভেলে আমরা বুঝে নেব। এই নিয়ে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম এর আনন্দিত হওয়ার বা আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এখানে কংগ্রেসও শূন্য, সিপিএমও শূন্য, আর বিজেপির যে বিধানসভার কথা বলছে সেখানে বিজেপির পা ফেলার কোনো জমি নেই।